আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ আমাদের শাশুড়ি রান্না করবে, চলেন দেখে আসি। প্রথমে পেঁয়াজ আর মরিচ দেব, দিয়ে হালকা করে ভেজে নেব এবং খেয়াল রাখবো যাতে পুড়া না যায়। একটু পর পর নাড়বো পেঁয়াজ মরিচগুলো যাতে নিচে না লাগে। তারপর লং, এলাচ, দালচিনি, তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর আদা বাটা ও রসুন বাটা দেব, ভালোভাবে নেড়ে নেব। এখানে আমরা ভুল করেছি, আমরা ছোট পাতিল নিয়েছি, সেজন্য আমাদের শাশুড়ি পেল্টে এই বড় পাতিলটা নিয়েছে। গাইস, ভালোভাবে পেঁয়াজ মরিচগুলো নেড়ে চেড়ে নেবেন। তারপরে চাল দিবেন। তারপরে ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে আদা সেদ্ধ করা ডাল দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেব। তারপর হলুদ দেব পরিমাণ মতো, লবণ দেব পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। গাইস, আমার শাশুড়ি রান্না করছে, দেখেন। ভালোভাবে মেখে নিয়ে তারপর আমরা দিচ্ছি পোলাও পাতা। হয়তো তোমরা চিনবে না, অনেকেই চিনলে কমেন্টে বলে যাবেন। গাইস, তারপরে হালকা কুসুম গরম পানি দেব, দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে এরপর বলক ওঠার সাথে সাথে রান্না করা মাংস ঢেলে দেব। তারপর ভালোভাবে, গাইস আমার শাশুড়ি দেখেন কি করছে, তারপর ভালোভাবে মিশিয়ে নেব যাতে সব একসাথে মিক্স হতে পারে। তারপরে মশলা গুঁড়ো, অনেক রকম মশলা গুঁড়ো অ্যাড করা ছিল, তা আমরা মিক্স করলাম, করে ভালোভাবে নেড়ে নেব। এরপর ঢেকে দেব। গাইস, ইনি আমার শাশুড়ি। খিচুড়িটি হয়ে এসেছে, একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। খিচুড়িটি হয়েছে, এখন পরিবেশন করার পালা। প্রথমে আমি আমার শ্বশুরকে দিয়েছি। শ্বশুর খেয়ে বলছে খুব মজার হয়েছে এবং বারবার বলছে খুব সুস্বাদু হয়েছে। ইনি হচ্ছেন আমার শ্বশুর। গাইস, ইনি হচ্ছেন আমার স্বামী, সেও খেয়ে বলছে অনেক মজা হচ্ছে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।